গ্যাসের সমস্যাটা আসলে কি? গ্যাসের সমস্যাটা হচ্ছে আমাদের স্টোমাকের যে অ্যাসিডটা থাকে, যেটা আমরা যে খাবারগুলা খাই এগুলাকে ডাইজেশন এ সাহায্য করে, খাবারের ভিতরে যে ব্যাকটেরিয়া থাকে এগুলাকে মারে, সেই অ্যাসিডটা যখন আমার ইসোফেগাসে চলে আসে, আমাদের স্টোমাকের ২ টা কপারটিকা থাকে, ২ টা পর্দা থাকে, যে ২ টা পর্দার মাধ্যমে এরা বন্ধ করে মাঝখানে অ্যাসিড সিক্রেশন করে খাবারটাকে ডাইজেশনে সাহায্য করে। তো যখন স্টোমাকের উপরের যে দরজাটা থাকে এটা ঠিকমতো বন্ধ হয় না, ক্লোজ হয় না, তখন এই স্টোমাকের অ্যাসিডটা আমাদের এসোফেগাসে চলে আসে। যার কারণে আমাদের বুক জ্বালা-পোড়া করে। তো এই ধরনের সমস্যায় অনেকে মনে করেন আমাদের পেটে অ্যাসিডের পরিমাণ বেড়ে গেছে, তাই আমাদের অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যাটা হচ্ছে। আসলে বিষয়টা কিন্তু সেটা না। গবেষণায় দেখা গেছে যে স্টোমাকের অ্যাসিড কমে গেলে বা স্টোমাকের অ্যাসিডের অ্যাসিডিটি যেটা পিএইচ যদি বেড়ে যায়, তখন হচ্ছে আমাদের এই উপরের যে দরজা আমি যেটা বললাম সেটা ওপেন হয়ে যায়। অর্থাৎ আপনার পেটের অ্যাসিডের পরিমাণ কমে গেলেই আপনার বুক জ্বালা-পোড়া করবে। অ্যাসিড যদি শক্তিশালী হয় তখন এই দরজাটা খুলে না। তো আপনারা যারা বুক জ্বালা-পোড়া বা অ্যাসিডিটিতে ভুগতেছেন তারা এই স্টোমাকের উপরের যে দরজাটা এটা কিভাবে বন্ধ করা যায় সেটার দিকে নজর রাখতে হবে। এটার জন্য আপনার পেটের যে অ্যাসিডের পরিমাণটা এর অ্যাসিডিটিটা বাড়াইতে হবে। অর্থাৎ পিএইচটা কমাইতে হবে। এর অ্যাসিডিটি বা পিএইচটা যদি আপনি কমাতে পারেন তখনই আপনার এই বুক জ্বালা-পোড়া পুরোপুরি চলে যাবে। তো এক্ষেত্রে আপনারা স্টোমাকের অ্যাসিডিটি বা পিএইচ কমানোর জন্য অ্যাপেল সিডার ভিনেগার ইউজ করতে পারেন। অ্যাপেল সিডার ভিনেগার কয়েক চামচ আপনি খাবারের আগে যদি খান তাহলে কিন্তু এটা একটা মাইল্ড অ্যাসিড। ওই মাইল্ড অ্যাসিড যখন আপনার পেটে যাবে তখন এটা কিন্তু স্ট্রং অ্যাসিডে পরিণত করবে। আর স্ট্রং অ্যাসিড আপনার স্টোমাকের যে উপরে দরজাটা আছে সেটা বন্ধ করতে সাহায্য করবে। যার কারণে কিন্তু আপনার অ্যাসিডিটি বা গ্যাসের যে সমস্যা এটা থেকে আপনারা মুক্তি পেতে পারেন।